বন্ধুরা, যুদ্ধ মানেই শুধু বন্দুক, ট্যাঙ্ক বা বোমা নয়। ইতিহাসে এমন কিছু সামরিক এক্সপেরিমেন্ট হয়েছে যেগুলো এতটাই অদ্ভুত যে শুনলে মনে হবে সায়েন্স ফিকশন ফিল্ম চলছে। কিন্তু না, এগুলো সত্যিই হয়েছিল। কোথাও সৈন্যদের অদৃশ্য করে দেওয়ার চেষ্টা, কোথাও আবার যুদ্ধক্ষেত্রে প্রাণী ব্যবহার, এমনকি মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণেরও চেষ্টা হয়েছে। তবে প্রশ্ন হলো, এই এক্সপেরিমেন্টগুলো কতটা সফল হয়েছিল? আর যদি সম্পূর্ণ সফল হতো তাহলে আজ পৃথিবীটা কতটা আলাদা হতো? চলুন তাহলে দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিন্তু বাস্তব সামরিক এক্সপেরিমেন্টের টপ 10 লিস্ট। নমস্কার বন্ধুরা, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের তালিকায় 10ম স্থানে রয়েছে ইনভিজিবল ট্যাঙ্ক প্রজেক্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এমন এক ট্যাঙ্ক বানানোর চেষ্টা করেছিল যেটিকে যুদ্ধক্ষেত্রে শত্রুরা দেখতে পাবে না। 1943 সালে প্রজেক্ট হাবাক্কুক এবং পরবর্তীকালে অ্যাডাপটিভ কামোফ্লেজ ট্যাঙ্ক এই নামে কিছু প্রজেক্ট চালানো হয়, যেখানে ট্যাঙ্কের গায়ে বিশেষ ধরনের আয়না বসানো হতো। এই আয়নাগুলো চারপাশের দৃশ্যকে রিফ্লেক্ট করে ট্যাঙ্কটিকে প্রায় অদৃশ্য করে তুলত। যদিও প্রযুক্তিটি পুরোপুরি কার্যকর ছিল না, এর উন্নত রূপ আজকের অ্যাক্টিভ কামোফ্লেজ সিস্টেমের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। এরপর আমাদের তালিকায় 9ম স্থানে রয়েছে ওয়ার ডলফিনস। কোল্ড ওয়ারের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই ডলফিনকে সামরিক প্রশিক্ষণ দিয়েছিল। মাইন শনাক্তকরণ, সাবমেরিন ট্র্যাকিং, এমনকি আন্ডার ওয়াটার নজরদারির জন্য ডলফিন ব্যবহার করা হতো। ইউএস নেভি মেরিন মাম্মাল প্রোগ্রাম এর মাধ্যমে এই প্রাণীগুলোকে কাজে লাগানো হয়, আর বলা হয় কিছু যুদ্ধক্ষেত্রেও এদের মোতায়েন করা হয়েছিল। আধুনিক প্রযুক্তির উন্নতির পর এই প্রোগ্রামগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, তবে একসময় প্রাণীকেও সামরিক সম্পদ হিসেবে দেখা হয়েছিল। এটাই এর আসল তাৎপর্য। এরপর আমাদের তালিকায় 8ম স্থানে রয়েছে সাউন্ড ওয়েপন্স। বিজ্ঞানীরা এমন কিছু কম ফ্রিকোয়েন্সি সাউন্ড প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করেছিলেন যেগুলো শত্রুপক্ষকে বিভ্রান্ত, অসুস্থ বা কার্যক্ষমতার বাইরে করে দিতে পারত। পরবর্তীতে এর উন্নত সংস্করণ হিসেবে লং রেঞ্জ অ্যাকোয়াস্টিক ডিভাইস তৈরি হয়, যা ক্রাউড কন্ট্রোল এবং বিশেষ অভিযানে ব্যবহৃত হয়েছিল। যদিও ব্রাউন নোটের মতো এক্সট্রিম ধারণাগুলো প্রমাণিত হয়নি, তবে সাউন্ড ওয়েপেন আজও বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীর হাতে সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। এরপর আমাদের তালিকায় 7ম স্থানে রয়েছে CIA এর প্রজেক্ট স্টারগেট। 1970 থেকে 90-এর দশক পর্যন্ত এই প্রোগ্রামে রিমোট ভিউইং বা মনের শক্তি দিয়ে দূরবর্তী স্থানের তথ্য জানার উপর গবেষণা চলছিল। এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যেন তারা শুধু মানসিক শক্তি দিয়ে শত্রুর অবস্থান বা গোপন তথ্য জানতে পারে। কিছু রিপোর্টে সীমিত সাফল্যের কথা বলা হলেও বৈজ্ঞানিকভাবে এটি কখনোই পুরোপুরি প্রমাণিত হয়নি। শেষ পর্যন্ত প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তবে গোয়েন্দা জগতে এটি ইতিহাসের অন্যতম অদ্ভুত উদ্যোগ হিসেবেই থেকে গেছে। এরপর আমাদের তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছে নাৎসি জার্মানির রহস্যময় অস্ত্র ডাই ক্লক বা দ্য বেল। ঘন্টার মতো দেখতে এই যন্ত্রটি নাকি অ্যান্টি গ্র্যাভিটি বা নতুন ধরনের এনার্জি নিয়ে পরীক্ষা চালাতো। যদিও এর অস্তিত্বের প্রমাণ কখনোই পুরোপুরি পাওয়া যায়নি, তবে যুদ্ধ শেষে নাৎসি বিজ্ঞানীদের গোপন গবেষণা অপারেশন পেপার ক্লিপের মাধ্যমে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নে নিয়ে যাওয়া হয়েছিল। ডাই ক্লকের রহস্য আজও ইতিহাসবিদ এবং ষড়যন্ত্র তত্ত্বকারীদের মধ্যে আলোচনার বিষয়। এরপর আমাদের তালিকায় 5ম স্থানে রয়েছে ব্যাট বম্বস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা বাদুড়কে ব্যবহার করে জাপানের শহরে আগুন ধরানোর পরিকল্পনা করেছিল। হাজার হাজার বাদুড়ের শরীরে ছোট ছোট আগুন লাগানোর বোমা বেঁধে ছেড়ে দেওয়া হতো, যাতে তারা ভবনের ভেতরে ঢুকে আগুন লাগায়। এক পরীক্ষায় দুর্ঘটনাক্রমে আমেরিকার নিজস্ব ঘাঁটি আগুনে পুড়ে যায়। প্রকল্পটি শেষ পর্যন্ত বাতিল করা হয়, তবে ইতিহাসে এটি অন্যতম অদ্ভুত সামরিক কৌশল হিসেবে থেকে গেছে। এরপর আমাদের তালিকায় 4র্থ স্থানে রয়েছে হিউম্যান গিনিপিগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোল্ড ওয়ারের সময় অনেক সৈন্য এবং সাধারণ মানুষকে বিনা অনুমতিতে রাসায়নিক গ্যাস, রেডিয়েশন এবং নানা ঔষধ দিয়ে পরীক্ষা চালানো হয়েছিল। উদ্দেশ্য ছিল প্রতিরোধ ব্যবস্থা খুঁজে বের করা এবং শরীরের সহনশীলতা পরীক্ষা করা। হাজারো মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর ঘটনাগুলো দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। আজ এগুলো মানবাধিকার লঙ্ঘনের
ভয়ঙ্কর উদাহরণ হিসেবে ইতিহাসে নথিভুক্ত। এরপর আমাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়ার পিজেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র প্রজেক্ট পিজেন্স চালু করে। প্রশিক্ষিত কবুতরদের বোমার নাকে বসানো হতো, আর তারা স্ক্রিনে শত্রুর টার্গেট দেখলে ঠোকর দিয়ে বোমার দিক নির্দেশনা দিত। আশ্চর্যের ব্যাপার হলো, পরীক্ষায় কবুতররা যথেষ্ট সফলতা দেখিয়েছিল। যদিও পরে প্রযুক্তির উন্নয়নে এই প্রজেক্ট বাদ দেওয়া হয়, কিন্তু এটি প্রমাণ করে প্রযুক্তি না থাকলে প্রকৃতির বুদ্ধিকেও কাজে লাগানো যেত। এরপর আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রজেক্ট হাবাক্কু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা বরফ দিয়ে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর পরিকল্পনা করে। পাইক্রেট নামে বিশেষ উপাদান ব্যবহার করে এই বরফের যুদ্ধজাহাজ বানানোর চিন্তা করা হয়েছিল, যা সস্তায় সমুদ্রের মাঝে ভাসমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা যেত। তবে বাস্তবের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং লজিস্টিক সমস্যা প্রকল্পটিকে ব্যর্থ করে দেয়। তারপরেও এটি ইতিহাসের সবচেয়ে সৃজনশীল কিন্তু অবাস্তব সামরিক প্রয়াসের উদাহরণ হয়ে আছে। এরপর আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছে সবচেয়ে বিতর্কিত MK আল্ট্রা প্রজেক্ট। শীতল যুদ্ধের সময় CIA গোপনে মানুষের উপর মস্তিষ্ক নিয়ন্ত্রণের পরীক্ষা চালায়। LSD, হিপনোটিজম, সেন্সারি ডিপ্রাইভেশন সব কিছু ব্যবহার করা হয়েছিল এই উদ্দেশ্যে যে একজন মানুষের মন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা। পরীক্ষার পরিণতি ছিল ভয়ঙ্কর। অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল, আর বহু কাহিনী আজও পুরোপুরি প্রকাশিত হয়নি। MK আল্ট্রা আজ ইতিহাসের সবচেয়ে অন্ধকার সামরিক প্রজেক্টগুলোর একটি। বন্ধুরা, এটাই ছিল টপ 10 অদ্ভুত কিন্তু সত্যি সামরিক এক্সপেরিমেন্ট। এগুলো প্রমাণ করে যুদ্ধ শুধু শক্তির খেলা নয়, বরং অদ্ভুত কল্পনা আর বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের মিশ্রণ। তবে প্রশ্ন হলো, যদি এই সব এক্সপেরিমেন্ট সত্যি সফল হতো, তাহলে আজকের পৃথিবীটা কেমন হতো? বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ইন্টারেস্টিং লেগে থাকে, আর যদি আপনাদের পরবর্তীতে এই ধরনের টপিককে নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আপনার কি মনে হয়, ইনভিজিবল ট্যাঙ্ক নাকি মাইন্ড কন্ট্রোল, কোনটা সফল হলে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠত? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।